দেশ ছাপিয়ে বিদেশ, বাজে আম্পায়ারিং আর আইসিসির হাস্যকর নিয়ম নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেকরা। বাংলাদেশের হারকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ক্রিকেটের স্বার্থেই এমন নিয়ম পুনর্বিবেচনার আহ্বান পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুসের। এই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও। এদিকে হারের ক্ষত ভুলে সামনের দুটো ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে বলেছেন মাশরাফি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার মাহমুদুল্লাহ রিয়াদের। হার তো হারি, 6 উইকেট হাতে থাকার পরেও শেষ 18 বলে 20 রান তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। তবে এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা রীতিমতো অন্যায়। আম্পায়ারের ভুলের খেসারত কেন দেবে টাইগাররা, উঠেছে সেই প্রশ্ন। আর এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটকে পাশে পাচ্ছেন সাকিব শান্তরা। এমন নিয়মের কড়া সমালোচনা করে দ্রুতই তা পরিবর্তনের আহ্বান পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের। যে দলে আছেন পাক সাংবাদিক কিংবা ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরও জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে তাদের। সমালোচনা ছিল উইকেট নিয়েও। যুক্তরাষ্ট্রের উইকেটকে জঘন্য বলছেন সাবেক টাইগার ক্রিকেটার এহসানুল হক সেজান। আম্পায়ারদের এক হাত নিয়েছেন পাইলট সৈয়দ রাসেল রুবেল হোসেনরা। বাদ যাননি এ প্রজন্মের আকবর আলীও। এই নিয়মকে জঘন্য বলছেন ইয়াং টাইগারদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে বাস্তবতায় মাশরাফির বাজে আম্পায়ারিং এর নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পরবর্তী ম্যাচের জন্য তিনি টাইগারদের দিলেন বিশেষ পরামর্শ। বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও খারাপ খেলেছি, আশা ছাড়ছি না। ইনশাআল্লাহ সেরা 8-এ যাব। তবে দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরো দুটো প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত মাথা থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য। ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তীরে এসে তরি ডোবানোর আক্ষেপ থাকলেও পরের ম্যাচগুলোতে আরো ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা তার। 2 বলে 6 রানের সমীকরণ। গেল ম্যাচের মতো এদিনও মাহমুদুল্লাহর সামনে সুযোগ নায়ক হওয়ার, কিন্তু এবার আর হলো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশকে ফিরতে হলো খালি হাতে। টি-20 ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে জয়টা থেকে গেল অধরাই। নাসাউয়ের অস্থায়ী স্টেডিয়ামটা হয়ে থাকতে পারল না টাইগার ক্রিকেট ইতিহাসের অংশ। সুপার 8-এ এক পা রাখতে বাংলাদেশের টার্গেট 114 রান। নাসাউ স্টেডিয়ামের উইকেটে যা পাহাড় ডিঙানোর মতোই, কিন্তু অসম্ভব না। নতুন ওপেনিং জুটিতেও পুরনো গল্পের পুনরাবৃত্তি। হঠাৎ করেই ছন্দহারা তানজিদ তামিম। আগের ম্যাচের মতোই লিটনের কাছে ধীর স্থির ইনিংসের প্রত্যাশা, কিন্তু আবারও লিটন বিলিয়ে দিলেন উইকেট। নিজের সেরা সময় পেছনে ফেলে আসা সাকিবও পারলেন না দলের প্রয়োজনে উইকেটে দাঁড়াতে। অহেতুক শটে তিনি ফিরে গেলে চাপে বাংলাদেশ 37 রানে নেই 3 উইকেট। অধিনায়ক শান্তর 60 স্ট্রাইক রেটে 14 রানের ইনিংস থামার পর আবারও দৃশ্যপটে তাওহিদ ও মাহমুদুল্লাহ। গেল ম্যাচে কোটি টাইগার ভক্তের হৃদয় জিতে নেয়া তাওহিদ দলকে নিতে থাকেন জয়ের পথে। সঙ্গ দেন মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেটে 94 রান পায় বাংলাদেশ। মাঝে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য 4 রান হাত ছাড়া হয় টাইগারদের। শেষ পর্যন্ত ওটাই আক্ষেপ হয়ে থাকে। হাতে 6 উইকেট নিয়েও শেষ 3 ওভারে 20 রান নিতে পারেনি বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রান তাড়া করাটা যে কঠিন সেটা বুঝেই হয়তো এই সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে সেটা বুমেরাং হয়ে যায় তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে। পাওয়ার প্লের আগেই 4 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে প্রোটিয়ারা, যার 3টি শিকার করেন সাকিব। পঞ্চম উইকেটে 2 অভিজ্ঞ মিলার ও ক্লাসেন। বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলা মিলার এদিনও দলের ত্রাতা। ক্লাসেন স্বভাব বিরুদ্ধে অনেকটা ধীর স্থির ব্যাটিং করেন। সেখানেই ম্যাচের মোমেন্টাম হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে 79 রান যোগ করে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত 113 রানের স্কোরটাই যথেষ্ট ছিল তাদের জয়ের জন্য। আরও একটা শেষ ওভারের রোমাঞ্চ, তবে এবার আর জিততে পারল না বাংলাদেশ। অনেকেই বলছে টাইগারদের এই হারের কারণ আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্ত। তবে এই ম্যাচ শেষ এবং এখানেই সব ভুলে যেতে হবে। এখনও টাইগারদের বাকি রয়েছে 2টি ম্যাচ এবং সেই 2 ম্যাচে জিতলেই শান্তর দল পা রাখবে সুপার 8-এ। নিউ ইয়র্ক থেকে ম্যাচের 119 নম্বর বল, মাহমুদুল্লাহ রিয়াদের বিগ শট। 1 বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ। গল্পটা এমন হলেও পারত। হয়নি, বাদ সাধল মার্করাম কিংবা ব্যাড লাক। তাই তো দলকে জেতাতে না পেরে রিয়াদের এমন হার্ট ব্রেকিং স্ট্যাটাস। সাউথ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র 113 রানে গুটিয়ে দিয়ে জয়ের আশা দেখিয়েছিল
টাইগার পেস ইউনিট। তবে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেনি ব্যাটিং ইউনিট। বরাবরের মতো এক তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই ব্যর্থ। টাইগারদের ব্যর্থতার লিস্টে সবার উপরে যেন দলের ক্যারিশমেটিক ক্যারেক্টার সাকিব আল হাসান। 2021 টি-20 বিশ্বকাপ থেকেই নিম্নমুখী ব্যাটার সাকিবের পারফরম্যান্সের গ্রাফ। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর তাই সাকিবের পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সমর্থক থেকে বিশ্লেষক বলছে সবাই এই সাকিব আর সেই সাকিব নেই। যদি সাকিব এখানে আরেকটু বেটার করতো তাহলে আমাদের দলের জন্য আরেকটু ভালো হতো এবং আমাদের দল এগিয়ে যেত। ডিপেন্ডেবল প্লেয়ার বলতে সাকিব বলেন, লিটন দাস বলেন, তারা টোটালি ফেলিউর। শুধু সমর্থকই নন, সাকিবের ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। বিশ্বসেরা অলরাউন্ডারের শট সিলেকশন নিয়ে উঠেছে প্রশ্ন। তুমি তো অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেডেন নও, তুমি বাংলাদেশি প্লেয়ার, নিজের লেভেল অনুযায়ী খেলো। নর্কিয়ার বলে কেন পুল শট খেলতে হবে যখন দল ক্রাইসিসে আছে? সাম্প্রতিক সময়ে ব্যাটে বলে পারফর্ম করতে পারছেন না সাকিব। এখনো কি থাকবেন অটো চয়েস হয়ে? সবার মনে যখন সাকিব নিয়ে সংশয়, তখন তার পাশেই দাঁড়ালেন তামিম ইকবাল খান। সাবেক কাপ্তানের মতে একাদশে ভীষণ গুরুত্বপূর্ণ সাকিবের অ্যাপিয়ারেন্স। চোখের সমস্যার পর থেকেই সাকিব শর্ট বল স্ট্রাগল করছে, এ নিয়ে ওকে কাজ করতেই হবে। তবে সাকিবকে ড্রপ করার চিন্তা করা যাবে না। বোলিংয়ে ওর 4টা ওভার খুবই গুরুত্বপূর্ণ। ও বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। পৃথিবীর যে কোনো কন্ডিশন, যে কোনো উইকেট, সাকিব আল হাসানের মতো কে ছিল এতটা এফেক্টিভ? শেষ সাকিবেরই যেন বেজে গেছে শেষের সুর। সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের হাতে শান্ত বল তুলে দিয়েছেন কেবল একবার। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছেন উইকেট। এদিকে সুপার 8-এ যেতে হলে বাংলাদেশকে জিততেই হবে পরের 2 ম্যাচ। পা হরকানোর কোনো সুযোগ নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে আসবে নাকি কোনো টাফ কল? এবং সাকিব কি করলো? সাকিব আই থিঙ্ক হি শুড রিটায়ার। মানে সামহাও বাংলাদেশের ম্যানেজমেন্টের উচিত সাকিবকে রিটায়ার করানো। সাকিব আল হাসান ও কি করলো? ও তো কিছু করতে পারে নাই। হ্যাঁ, ও মনে হচ্ছে একটা নতুন প্লেয়ার। যাদের কাছে আমরা ভালো খেলা আশা করছিলাম ঠিক তাদের কাছে আমরা পেলাম না। এত কাছে গিয়ে বারবার এটা মানা যায় না। এখানে প্রফেশনালিজমের অভাব ছিল। অনেকে আবার বলেন হৃদয় ছাড়া যে জয় সম্ভব না, তা আরো একবার প্রমাণ হলো। যদি তাওহিদ হৃদয় অনাকাঙ্ক্ষিত আউট না হইতো আমরা অবশ্যই জিততাম। ম্যাচ হারলেও আগামী ম্যাচে বাংলাদেশ আরো ভালো করবে এমন প্রত্যাশা তাদের প্রিয় সমর্থকদের।